নমস্কার বন্ধুরা, আমার পেজে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ফেসবুকে এটি আমার প্রথম ব্লগ বলতে পারো। আমার মোবাইলে প্রচুর প্রচুর ক্লিপ আছে জানো তো, ভিডিও ক্লিপ। কিন্তু আমি কখনোই সেরমভাবে শুধু ভেবেই যাই যে হ্যাঁ আমি আজকে ভিডিও বানাবো, তারপর আমি সেটাকে এডিট করব, ভয়েস ওভার দেবো, দিয়ে পরে সেটাকে আমি ফেসবুকে আপলোড করব। আর এটা শুধু ভাবাই হয়, কিন্তু সেটা আর করে ওঠা হয় না। আমি রোজই ভাবি যে আজকে এডিট করব, করে ভয়েস ওভার দিয়ে তারপর আমি কালকে সেটিকে আপলোড করব। কিন্তু আমার শুধু এটা ভাবাই হয়, করা হয় না। তারপর আমার কেন জানি না ভীষণ লজ্জাও লাগে, কেমন একটা ভয় লাগে, আর অনেকটা নার্ভাস লাগে। মনে হয় যে আমি কি পারবো, আর কেমন লাগবে না লাগবে। তো এই ভেবে ভেবে শুধু ভাবাই হচ্ছে, কিন্তু আর করা হচ্ছে না। কিন্তু সেই লজ্জা ভয় সবকিছুকে দূরে সরিয়ে আমি আজকে থেকে শুরু করেই দিলাম। জানি না কেমন হবে, তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই, তো চেষ্টা করি। আর সবাই তো ছোট থেকেই বড় হয়, আর আমিও এরকম চেষ্টা করতে করতেই শিখবো আশা করি। তোমরা আজকে যে ভিডিও ক্লিপগুলো দেখছো, সেদিন ছিল শনিবার। এগুলো হচ্ছে শনিবারের ভিডিও ক্লিপ। তো সেদিন আমার শরীরটা একটু খারাপ লাগছিল। তো সকালবেলা কাজকর্ম সেরে স্নান করে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। বসে সকালবেলা আমার বর বলল মুড়ি খাবে, পরে ওকে মুড়ি টুড়ি মেখে দিলাম। দিয়ে পরে আমি সকালবেলা প্রায় আমার হাফ রান্না আমি করেছি। তারপর শরীরটা ভালো লাগছিল না, তখন আমার হাজবেন্ড বলল যে দাও আমি রান্নাটা করে দিই আজকে। আমার বর বিএসএফ এ আছে। তো সে 25 দিনের ছুটিতে বাড়িতে এসছে। আসার পর এর আগেও যখন আসতো, ও বাড়িতে আসলে মাঝে মাঝেই রান্না করে দেয়, আমার কাজে একটু হেল্প করে দেয়। আর এবার আসার প্রায় অনেকটা দিন হয়ে গেছে, প্রায় 12-13 দিন হয়ে গেছে। ও যে 25 দিনের ছুটিতে এসেছিল, তার মধ্যে 12-13 দিন কেটে গেছে। এবার আসার পরে একটা দিনের জন্য ও রান্না করেনি। তো সেদিন শরীরটাও খারাপ লাগছিল, তাই আমিও বলছিলাম যে প্রত্যেকবার আসো রান্না করো, তো এবার তো একদিনও করোনি, আজকে তাহলে মাছের ঝোলটা বাকি আছে, আর সেটা তুমি করে দাও। তো সেও রাজি হয়ে গেল যে ঠিক আছে করে দিচ্ছি। বললো যে আমাকে সবকিছু কেটে দাও, বেটে দাও, মশলা টশলা সব রেডি করে দাও, আমি করে দিচ্ছি। তারপরে আমি সব রেডি করে দিলাম, পরে ওই রান্না করছে এই যে মাছের ঝোলটা। আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। আমার বরের হাতের রান্না খুবই টেস্টি, খুবই টেস্টি। আর আমার বরের একটা অভ্যেস আছে, ওই যে মাছের তেল দেখতে পাচ্ছ, ও মাছের তেল খেতে ভীষণ ভালোবাসে। আর ও যখনই বাড়িতে আসবে, মাছ আনলে মাছের তেল সাথে নিয়েই আসবে। আর ওইখানে দেখো রান্না করতে করতে ওর পানের নেশা লেগে গেছিল বলে পান খাচ্ছিল। আর এখানে আমি একটা ভিডিও করব, একটা ভিডিও দেখেছিলাম, সেটা খুবই ভালো লেগেছিল। তো সেই কারণে আমি ওকে বলেছিলাম একটা এরকম কন্টেন্ট বানাবো, আমাকে একটা কাঁচের গ্লাস ভেঙে দাও, একটুখানি ভেঙে দাও। ভাঙতে গিয়ে পুরোটা ভেঙে গেছিল, পরে সেটা আর করা হয়নি। এরপর রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি সব বাসন টাসন গুলো কলপারে নিয়ে গিয়ে রেখে দিয়েছি মাজবো বলে। আর তারপর এই যে একটা খুবই বাজে লাগে এই কাজটা, রান্না করতে কাজ করতে যতটা না খারাপ লাগে, এই যে রান্নার পর যে গ্যাস মুছতে হয়, সবকিছু পরিষ্কার করতে হয়, এই জিনিসটা খুবই খারাপ লাগে। আমার মনে হয় 100%-এর মধ্যে হয়তো 90% মেয়েদেরই এই জিনিসটা করতে খারাপ লাগে। তোমাদেরও কি খারাপ লাগে? তাহলে একটু কমেন্ট করে জানিও তো। সত্যি বলছি, গ্যাস মুছতে না আমার কেমন যেন একটা লাগে, খুবই একটা বিরক্তিকর ব্যাপার। কিন্তু আবার কি বলতো, ভালো করে না মুছলেও না ভালো লাগে না। তো গ্যাসটা যদি ভালো করে না মোছা হয়, তাহলে দেখতে কিরকম একটা যেন লাগে। তার মধ্যে আমার তো ওভেনটা কাচের, তো এটাকে আরো একটু ভালো করে মুছতে হয়, নয়তো আবার কেমন একটা সাদা সাদা দাগ দাগ থেকে যায়। তো সেই কারণে এটাকে অনেকবার মুছতে হয়, ভালো করে মুছতে হয়। তারপর আবার আমার যে তো ওয়ালটার মধ্যেও না তেলের ছিটে চলে যায়, সেটাকেও আমাকে রোজই রান্নার পরে সেটাকেও মুছতে হয় ভালো করে। আর যদি এই ওভেনের উপরে কখনো আমার ভুলে বা অজান্তে ডাল উতলে পড়ে গেল, ব্যাস তাহলে তো আর কথাই নেই। তাহলে তো তখন খুবই কষ্ট হয়, কষ্ট বলতে অনেকবার করে মুছতে হয়, তখন সেটা আরো বেশি বিরক্তিকর। আমার মনে হয় কি, এই কাজের বদলে যদি আমাকে অনেকগুলো বাসন মাজতে দেয়, আমি সব বাসন মেজে দেবো, কিন্তু এই কাজটার থেকে আমি মুক্তি চাই, আমার ভালো লাগে না এই কাজটা করতে।
কিন্তু বলেও লাভ নেই, করতেই হবে, কিছু করার নেই। মানে কাজটা করতে বিরক্তি লাগে, সব কাজের থেকে এই কাজটা করতে বিরক্তি লাগে, তাই বললাম। তো এই করতে করতে আমার গ্যাস মোছা হয়ে গেছে, এদিকে কিন্তু আবার বাসন মাজাও হয়ে গেছে, কিন্তু সেগুলো আমি ভিডিও নিতে পারিনি, কেমন একটা লাগছিল বোকা বোকা বাসন মাজার ভিডিও নিতে। বাসন মাজার পর আমি এই কলপাটটা ধুয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে, সব এঁঠোগুলো পড়ে থাকে বলে ভালো করে ধুয়ে দিচ্ছি। তারপর আমি একটু হাত টাত ধুয়ে ভাবলাম ঘরে গিয়ে একটু বসি, শরীরটা খুবই খারাপ লাগছিল কেন জানি না। তারপর দেখছি এখানে বাবা ছেলে মিলে, তো বাইরে আবার একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ছিল, ভেজা ভেজা, তো আবার দরজার মধ্যে বল বেঁধে দিয়েছে, ওখানে খেলাচ্ছে। তারপর ভাবছি শরীরটা এত খারাপ লাগছে, প্রেশারটা একটু মেপে দেখি। তারপর প্রেশারটা মাপলাম, মেপে দেখলাম যে লো প্রেশার। এরপর একটা আম নিয়ে আম খেয়ে নিলাম। আম খেয়ে তারপর আমি রান্নার পর নাইটি ফাইটি সব চেঞ্জ করে আবার স্নান করি, স্নান করে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। এরপর আর সেদিন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর পেজটাকে ফলো